এই নির্বাচন পর্বের পুরোটাই লক্ষ্য করছি বাংলার মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বাংলার মানুষ আহত হচ্ছে, বাংলার মানুষ লজ্জিত হচ্ছে। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। তাই রবীন্দ্রসঙ্গীতকে কোনো সময় রবি শঙ্কর, কোনো সময় বঙ্কিম চট্টোপাধ্যায়, কোন শতকের মানুষ, সাহিত্য সম্রাট, বন্দে মাতরমের রচয়িতা আনন্দমঠ উপন্যাসে তাকে বঙ্কিমদা বলে সম্ভাষণ করা, রানী রাসমণির নামকে সঠিকভাবে উচ্চারণ না করতে পারা এবং উত্তরবঙ্গকে উত্তর বিহার বলে আখ্যায়িত করা এবং সর্বশেষে তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব, এই যে অমোঘ শাশ্বত বাণী বাংলার যিনি যৌবনের অগ্রদূত ছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বলতম নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটাকে স্বামী বিবেকানন্দ বলে দিচ্ছেন। এই যে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য কৃষ্টির বাইরে একটা বহিরাগত একটা আক্রমণ বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যকে, এটা নিয়ে আমরা চিন্তিত। একসময় ব্রিটিশরা 200 বছর ভারত শাসন করেছিল, তারা কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি, ঐতিহ্য এবং কৃষ্টিকে তাদের পাশ্চাত্য ভাবধারার মধ্যে তারা ঢুকিয়ে দিয়ে মূল ধারাকে কিছুটা তারা ডাইলিউট করার চেষ্টা করেছিল। আর এরা তাদের বই লেখা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে দেওয়া, নতুন ইতিহাস লেখা, নতুন সংবিধান লেখার প্রক্রিয়া নেওয়া, নতুন করে বাংলাকে ভেঙে বিহারের সাথে যুক্ত করে দিয়ে একটা উত্তর বিহার অঞ্চল যুক্ত করে দেওয়া এবং বাংলার মনীষীদের এরা মুছে দিতে চায়। এটা সংঘবদ্ধ আক্রমণ। এটা হচ্ছে বাংলার মনীষা, বাংলার ইন্টেলেক্ট, বাংলার প্রতিবাদ, বাংলার যে সব দিক থেকে ভারত এবং বিশ্বের সেরা জায়গায় পৌঁছে যাওয়ার যে দীর্ঘ উজ্জ্বল ইতিহাস, এরা বহিরাগতরা, বর্গীরা, এরা হানা দিচ্ছে। হানা দিয়ে বাংলার এই সংস্কৃতি, বাংলার এই গরিমাকে তারা মুছে দিয়ে একটা নতুন তাদের ভাবধারা, তারা এক ইতিহাস তৈরি করতে চাইছে। বহিরাগতরা, আমি বলছি যে তারা সব হোটেল বুক করে নিয়েছে এবং সমস্ত ট্রেনে করে এসছে, সমস্ত হোটেলগুলো বুক, লজগুলো বুক, এবং তারা এই বহিরাগতদের অস্ত্রশস্ত্র দিয়ে এই ক্রিমিনালগুলোকে তারা রাস্তায় নামাবে এবং নামিয়ে তারা ইলেকশনকে তারা ডিমোটিভেট করে এই বন্ধ করতে বলতো, বন্ধ করতে বল না, দেখতে শুনতে পাস না তোরা? বলেই যাচ্ছে এরা বাইরে থেকে স্পেশাল ট্রেন করে পরিযায়ী শ্রমিক আনার নাম করে তারা বাইরে করে নিয়ে আসছে, ছবিও বেরিয়েছে। তারা শিলিগুড়ির দিকে আসছে, শিলিগুড়ি হোটেল, লজ, ধর্মশালা সব বুক করেছে। আমরা বারে বারে পুলিশকে কমপ্লেন করছি, বারে বারে আমরা ইলেকশন কমিশনে কোনো কাজ করে না। এসআইআর করে 42,000 নাম বাদ দেওয়ার পরও তারা নিশ্চিত নয়, তাই বহিরাগতদের নিয়ে তারা ভোট লুট করার চেষ্টা করছে। আমি একটা কথা বলে দিই গৌতম দেব, আমি রাস্তায় থাকবো। আমাদের 245টা বুথে 50,000 কর্মীকে নিয়ে রাস্তায় থাকবো, 50,000। একটা জায়গায় যদি বহিরাগতরা আসে, আমি সবার আগে প্রোটেস্ট করে, আমি ক্যান্ডিডেট, আমার ব্যাচ থাকবে, আমি সবার আগে যাব। আমার লাশের উপর দিয়ে, আমার রক্তের উপর দিয়ে বিজেপিকে যেতে হবে।
চরম অসভ্যতা করেছে। তারা যেভাবে আমাদের অত্যাচার করলো এই কদিন, পোস্টার, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং, তারা টাকা দিয়ে দিয়ে এই ভণ্ড ছেলেটি করেছে। বিজেপি রাত্রি 2:30টার সময় কোনো সুস্থ লোক ফেসবুক লাইভ করতে পারে না। সে এইভাবে যে অত্যাচার করেছে আমরা সহ্য করেছি, সহনশীলতা দেখিয়েছি, আমরা ভদ্রতা দেখিয়েছি, আমরা সংযত থেকেছি, কেননা জানি মানুষ এই ইলেকশানে এদেরকে এমন জবাব দেবে যে আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু ভোটের দিন যদি ভোট লুট করতে চায়, সেদিন গণতন্ত্রের উৎসবকে তারা শেষ করে দিতে চায়, আমরা করতে দেব না। এবং লাস্ট আমার সাথে 50,000 কর্মী থাকবে বিজেপিকে আমি বলে দিতে চাই, এবং আমি নিজে লিড করব, লিডিং ইন দি ফ্রন্ট, কোনো দিন পিছন থেকে লিড করিনি। জীবন দেব, রক্তের উপর দিয়ে ইলেকশন হবে, আমার লাশের উপর দিয়ে এই বহিরাগতরা যাবে, কিন্তু একটা ভোট লুট করতে আমি দেব না। এবং তার জন্য আমার জীবনকে বাজি রেখে আমি করছি। আমি মানসিকভাবে প্রস্তুত। আমার বাড়ির ছেলেমেয়েরা বাইরে ছিল, স্ত্রী বাইরে ছিল, তারা এসছে। আমি জানি না যে 23 তারিখ রাত্রিবেলায় আমাদের বাড়িতে কান্নার রোল উঠবে কিনা, বা বাড়ির মানুষরা শান্ত সমাহিত থাকবে। কিন্তু আমি এটা বলতে চাই, এটা মানুষের ডেমোক্রেটিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার। বাইরে থেকে লোক এনে ঢুকিয়েছে। আজকের পরে প্রচার 6টায় শেষ হওয়ার পর বহিরাগত কারো থাকার অধিকার নেই। আমি একটু পরে ইলেকশন কমিশনকে আমি যেখানে বলা আমি বলেছি, আবার বলবো, তারা যদি ভাষা ভঙ্গিমা বুঝতে না পারে, ইলেকশন কমিশনকে বলতে চাই তোমরা শুধরে যাও। 50,000 লোক রাস্তায় থাকবে কালকে, 50,000 তৃণমূলের ওয়ার্কার না, তারা শিলিগুড়ির নাগরিক, তারা শিলিগুড়ির মানুষ, তারা তাদের ভোট দিতে চায়। এমনি 42,000 কেটেছো, তারপর বাইরের থেকে লুটেরাদের নিয়ে এসে, বর্গীদের নিয়ে এসে তোমরা সেই বুথগুলোকে দখল করে বহিরাগতরা অস্ত্রশস্ত্র নিয়ে তারা বিহার থেকে ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে, অসম থেকে ঢুকিয়ে দিয়েছে। তাদের চিফ মিনিস্টাররা এসে এখানে এই কাজগুলো করেছে। আমরা জীবন দেব। আমি জানি না 23 তারিখ কী আছে, কিন্তু 23 তারিখ কোনো জায়গায় গণ্ডগোল হলে একদম পুলিশ গুলি চালাক, আর ওদের সন্ত্রাস বাহিনী তারা অত্যাচার চালাক। মানুষকে নিয়ে এটা প্রতিরোধ এবং প্রতিবাদ হবে। মানুষকে বলবো শান্তিপূর্ণভাবে 5:30টায় লাইনে চলে যান, 5টায় লাইনে চলে যান। আমরা দেখতে চাই এই হাতমাত্রা কত শক্তিশালী। আমি একটা আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশনে জানিয়েছেন তিনি গ্রেফতার হতে পারেন, পরেশ অধিকারী গ্রেফতার হতে পারেন ভোটের আগে। কোথাও গিয়ে কি এরকম আশঙ্কা কাজ করছে আপনার মধ্যে? গৌতম দেবকে টাচ করার ক্ষমতা নেই। টাচ করে দেখুক নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আইটি। আমি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিলাম, তাদের ক্ষমতা থাকলে সে টাচ করুক, শিলিগুড়ির মানুষ সেটা বুঝবে। আমি কোনো আশঙ্কা করছি না, গ্রেপ্তার করার ক্ষমতা নেই, কিন্তু এরা সব কিছু করতে পারে। করলে মানুষ রাস্তায় নেমে করবে, আমার 50,000 কর্মী এবং সাধারণ মানুষ করবে। এর থেকে বেশি কিছু বলতে পারি না।